Welcome back to HISM Education. Hope you are all well by the grace of Almighty. আজকে আমাদের স্পোকেন ইংলিশের তৃতীয় পার্টটি, যেখানে আমরা টেন্স থেকে আমাদের স্পোকেনটা শুরু করছিলাম, অর্থাৎ ট্রান্সলেশনের মধ্য দিয়ে কী করে ইংলিশ শেখা যায় সেটাই আমাদের ছিল। সো এর আগে দুটি ক্লাসে আমি টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। সো লেটস সি। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেটা বাংলাটাকে চেনার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো কি, সি সেন ইয়াসি ইয়াসো ইয়াসেন। অর্থাৎ যে বাক্যগুলোকে আমরা দেখব শেষে কি আছে, ইয়াসি ইয়াসো ইয়াসেন বা সি সেন আছে, সেগুলোকে আমরা কি বলবো, প্রেজেন্ট পারফেক্ট বলবো। অর্থাৎ বাক্যের ক্রিয়ার শেষে যদি সি সেন ইয়াসি ইয়াসো ইয়াসেন থাকে, সেটাই হবে কি, প্রেজেন্ট পারফেক্ট। বলে আমি গিয়েছি, সে এসেছে, আমি শুনেছি, সে বলেছে, আমি জেনেছি, সে জানাইছে। এই যে ভাষাগুলো, যেগুলো কি বাক্যের ক্রিয়া শেষে কি আছে, সি সেন আছে বা ইয়াসি ইয়াসো ইয়াসেন আছে। পাস্ট পারফেক্টে কি থাকবে, বাংলা ক্রিয়াপদের শেষে ইয়া ছিল, ইয়া ছিলেন, ইয়া ছিলাম, ব্যাপারটা হবে এমন। এখানে বলছি সে গিয়েছে, ওখানে হবে সে গিয়েছিলেন, সে গিয়েছিলেন, সে খেয়েছিল বা সে গিয়েছিল বা খেয়েছিল বা খাইয়েছিল, এই ধরনের ভাষাটা হবে। অর্থাৎ ওখানে লেমটা চলে আসবে। তবে এইটারও একটা কমপ্লিকেটেড নিয়ম আছে, সেটা এখন আমি আলোচনা করবো না, পরে এক সময় করবো। ফিউচার পারফেক্টে কি হয়, ইয়া থাকিব, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন। যেমন এখানে বলছে কি, সে খেয়েছে, এখানে ছিল সে খেয়েছিল বা খাইয়াছিল, এখানে হবে সে খাইয়া থাকিবে, ইয়া থাকিবে, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন। যদি আমি বলি তুই যাবি ওখানে, গিয়া থাকিব। যদিও এই ভাষাটা আমরা খুব কম দেই না বললেই চলে। আমরা বেশিরভাগ ইউজ করি প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ব্যাস, দ্যাটস এনাফ। এই কটাই বেশি ইউজ করি, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি প্রেজেন্ট পারফেক্টের ইংলিশ করার নিয়মটা কী হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। এটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। এখন আমি যদি আসি, সে খেয়েছে, তাহলে ফার্স্টে আমি হি এখানে দিলাম সাবজেক্ট, এবার হ্যাভ বা হ্যাজ আসবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, যেমন কার কার পরে হ্যাজ বসতে পারে, হি, শি, কারো নাম, করিম, রহিম, এক্সেট্রা, ইট, এগুলোর পরে ই বসে, হ্যাজ বসে। তাহলে এখানে কি হবে, হি হ্যাজ, সে খেয়েছে, তাহলে খাওয়া ইংলিশ কি আমরা জানি, ইট। এবার ভার্বের থ্রি লাগবে, আমরা বলছি, তাহলে ইট, অ্যাট, ইটেন, হি হ্যাজ ইটেন। এটার অর্থই হলো সে খেয়েছে। তারা সেখানে গিয়েছে, দে হবে। আমি বলছি হি, শি, কারো নাম, এটির পরে হ্যাজ বসে, তাহলে অবশ্যই এখানে কি হবে, হ্যাভ হবে। প্লুরাল হলে হ্যাভ বসে আসলে। দে হ্যাভ, যাওয়া ইংলিশ কি, ভার্বের থ্রি বসবে। যাওয়া ইংলিশটা কি তাহলে গো, তাহলে গো এর থ্রি হবে, গো ওয়েন্ট গন। দে হ্যাভ গন, সেখানে মানে কি দেয়ার, দে হ্যাভ গন দেয়ার। এখন আমরা এটা আসি পাস্ট পারফেক্টে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থ্রি। তাহলে সাবজেক্টে বসাইলাম, হ্যাড একটাই মাত্র অক্সিলারি ভার্ব আছে, বসাই দিলাম। এরপর কি হবে, ভার্বের থ্রি হবে। তাহলে খেয়েছিল, এটা ভার্বের থ্রি হলো কি, ইট, অ্যাট, ইটেন, দে হ্যাড ইটেন। তারা সেখানে গিয়াছিল, সাবজেক্ট দে, এরপর হ্যাড হবে, এবার কি হবে, একটা ভার্বের থ্রি। তাহলে যাওয়া ইংলিশ কি, গো ওয়েন্ট গন, কারণ গিয়াছিল ভার্বের থ্রি হবে, গো ওয়েন্ট গন, ব্যাস। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট। সে খাইয়া থাকিবে, তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট হি, এরপরে আমরা জানি কি আই এর উপরে শ্যাল সবসময়, বাদ বাকি সময় উইল বসে, তাহলে হি উইল বসবে, হি উইল। খাওয়া ইংলিশ কি, ইট, এবং এটা কি হবে, ভার্বের থ্রি হবে, তাহলে ইট, অ্যাট, ইটেন।
he will eaten, oh he will have eaten, তারা সেখানে গিয়ে থাকিবে, তাহলে কি হবে, they will have gone there। একটু খেয়াল করো, আমাদের মূলত সেন্সটা ছিল কোথায়, এই জায়গাটুকু একটু সেন্স, এই জায়গাটুকু একটু সেন্স, এই জায়গাটুকু এই ভার্বের অক্সিলারি ভার্বের এই জায়গাটুকু এই জায়গাটুকু চেঞ্জের ফলেই কিন্তু আমাদের অর্থগুলো চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে ওইটুকু চেঞ্জের কারণে হয়েছে কি, সে খেয়েছে, এখানে সে সেই কথাটা হয়ে গেছে কি, সে খেয়েছিল, এখানে সে সেটা কি হয়ে গেছে, সেটা হয়ে গিয়েছে সে খাইয়া থাকিবে। অর্থাৎ এই যে টেন্সের কারণে যে চেঞ্জটা হচ্ছে আমাদের অর্থের, এই কারণে আমাদেরকে কি জানতে হবে, অবশ্যই টেন্সের স্ট্রাকচার জানতে হবে। এটা একদম বেসিক জিনিস, এইটা যে একবার আয়ত্ত করতে পারবে সে ইংলিশে কথা বলতে পারবে। এখন এখান থেকে আমরা বাক্যগুলো আর একটু করি, একটু নাবোধক করি। তো সে খেয়েছে, তাহলে আমরা জানি কি নাবোধক কী করে করতে হয়, অক্সিলারি ভার্বের সাথে শুধু নট বসাতে হয়। তাহলে হি হ্যাজ নট ইটেন হয়ে গেল, সে খায়নি, ব্যাপারটা হবে এমন। সে সেখানে গিয়েছে, যদি নট করি এটাকে শুধু হি হ্যাভেন্ট গন দেয়ার, সে সেখানে যায়নি। সে খেয়েছিল, হি হ্যাডেন্ট। সে সেখানে গিয়েছিল, হি হ্যাডেন্ট। হি উইল হ্যাভেন্ট, he will not have eaten, he will not have gone there। so আমরা যদি ট্রান্সলেশনটা একটু পারি, আমরা নেগেটিভ এমনিতেই পারবো, এটা এমনিতেই পারা যাবে, কারণ আমরা যদি নটটা যোগ করতে হয় অক্সিলারি ভার্বের শেষে। সো এইভাবেই এটা দিয়ে হাজারো বাক্য তৈরি করা যায়। এখন কি করতে হবে, প্রচুর বাক্য তৈরি করতে হবে, এবং বাক্য তৈরি করার জন্য কিছু ভোকাবুলারি জানা দরকার, বিশেষ করে ভার্ব জানা দরকার। সো কোনো একটা বই থেকে বা ইউটিউব থেকে কিছু ভার্ব কালেক্ট করে সেই ভার্বগুলো দিয়ে প্রচুর বাক্য তৈরি করতে হবে। তাহলে এইভাবে তৈরি করতে করতে একসময় দেখবে ইংলিশটা চলে আসছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।